দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গোড়া বাজার যাবেন? হ্যাঁ। ঠিক আছে চলুন। দাদা, আপনাকে তো বলেই নিয়ে আসলাম আমি একা যাব। দেখেন ম্যাডাম, আপনারা দুজন একই জায়গায় যাবেন, তাই নিয়েছি। আমাকে আমার বাড়ি থেকে বলেই দিয়েছে এখনকার দিনকাল ভালো না, কোনো ছেলের আশেপাশে বসবি না। বহরমপুর শহরে নাকি অনেক পকেট মার আছে। ম্যাডাম আপনি চিন্তা করেন না, কিচ্ছু হবে না। দাদা, বলেন ম্যাডাম। এই ছেলেটা পুরো গুন্ডার মতো দেখতে, কেমন ভাবে তাকাচ্ছে। দিনকাল ভালো না, চারিদিকে মেয়েরা রেপ হচ্ছে, আমার ভীষণ ভয় করছে। দেখুন, আপনি আজে বাজে কথা বলবেন না। আপনি নিজেকে কি ভাবছেন? আমি ভদ্র ঘরের ছেলে। চেহারা দেখে তো একটা ভিলেনের মতো লাগছে। কি বললেন? কিছু না। অসভ্য জানোয়ার কোথাকার। আপনি আমাকে মারছেন কেন? মাছি কেন? মেয়ে দেখলে গায়ে ঢলে পড়তে মন যায় না। কি হয়েছে ম্যাডাম? এই ছেলেটা আমার সঙ্গে নোংরামি করছে, ওকে এক্ষুনি রিক্সা থেকে নামিয়ে দেন। আপনি রিক্সা থেকে নামেন। না, আমি নামবো না। নামবি না? আপনি চলুন। কি ব্যাপার, তুমি এখানে? প্রশ্নটা তো আমারও, তুমি আমার পেছন পেছন চলে এসেছো। আমি কেন তোমার পিছন পিছন আসতে যাবো? এই ঘর তো আমি ভাড়া নিয়েছি। আন্টি আন্টি, এসব কি হচ্ছে? এই ঘর তো আমি ভাড়া করেছি। এ আসলে কোথা থেকে? এই মেয়েটা ঘর ভাড়ার জন্য এসেছে। আমি ওকে বললাম এখানে কোনো ঘর ফাঁকা নেই, যেটা ছিল সেটা তোমাকে দিয়ে দিয়েছি। তবু একটা রাত থাকার জন্য কান্নাকাটি করছিল, তাই ওকে থাকতে বলেছি। আমি আমার রুমে কোনো মেয়ে থাকতে দেবো না। ওকে এখান থেকে চলে যেতে বলেন। তাহলে আমার আর কিছু করার নেই, তুমি এখান থেকে চলে যাও। ওকে এইভাবে চলে যেতে দিতে হবে। আমাকে চল মারা। দেখুন আন্টি, আমি ওকে এখানে থাকতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আন্টি, ওর কি শর্টটা আপনি ওকে বলতে বলুন। আমার অফিসে কন্টিনিউ নাইটে ডিউটি আছে, তাই আমি দিনে থাকবো। ও যদি রাতে থাকে তাহলে এখানে থাকতে পারে। আন্টি, ওকে বলে দে আমার দিনে কলেজ আছে, আমি দিনে থাকবো না, রাতে থাকতে দিলেই হবে। আমি ওর শর্তে রাজি। তাহলে তো দুজনের মধ্যে কোনো সমস্যাই থাকলো না। যাও, তুমি ঘরে যাও। তাহলে ও অফিসে যাক, আমি ঘুমাই। আজ তো আমার আবার অফিস নেই। তাহলে কি হবে? দুজন একসাথে কিভাবে থাকবো? কেন? তুমি নিচে ঘুমাও, আমি উপরে ঘুমাচ্ছি। ঠিক আছে। আজকে তাজা খবর, নন্দীগ্রামের একটি মেশে বীররাত্রি একটি মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে খুন করেছে একটি যুবক। কি ব্যাপার, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? আমি এখানে শুবো না, বাইরে শুবো। খবর শুনে ভয় পেলে নাকি? না। ঠিক আছে, তুমি ভিতরে ঘুমাও, আমি বাইরে ঘুমাচ্ছি। কি হলো? আমি বেড়ালের মতো দেখতে? না, তুমি বাবের আন্টি। আরে আরে আরে, তোমরা ঝামেলা করছো কেন? বেশি দেখে গেছে, আমি নাকি বেড়ালের মতো দেখতে। আমি বলতে গেলাম, এবার বলছে আমি নাকি হনুমানের মতো দেখতে। তাহলে কি বলবো বলেন? দেখো, তোমরা কিন্তু প্রত্যেকদিনই ঝামেলা করছো। এভাবে চলতে থাকলে কিন্তু আমি দুজনকে ঘর থেকে বের করে দেবো। বিড়াল। আজকাল বাদররাও যে হাসে, এই প্রথম দেখলাম। আমার গার্লফ্রেন্ড চিঠি পাঠিয়েছে, সেটা পরে আমি হাসছি বলে অন্যজনের খুব হিংসে হচ্ছে। হিংসা হবে নাই বা কেন? তাদের সঙ্গে তার কেউ প্রেম করে না, তাই জ্বলছে আর লুচির মতো ফুলছে। কি করছো জান? তোমায় ভীষণ মিস করছি। আজ 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দুজন দুজনকে দেখিনি। বলো না, কাল দেখা করি। আমার জান কত ভালো। বাবা, আজকাল গাধারাও প্রেম করছে নাকি? আমার গার্লফ্রেন্ড কিন্তু বিড়ালের মতো দেখতে না, বিশ্ব সুন্দরী। ব্যাপার, বিড়ালের মুখটা প্রতিদিন 5 কেজি দেখি, আজ আবার 120 কেজি লাগছে কেন? নিশ্চয়ই বিড়ালের বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে। দেখো, আজকে আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে তোমার? বলো না। বললাম না তুমি এখান থেকে যাও, আমার কিছু ভালো লাগছে না। তোমার কি বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে? না। তাহলে কান্না করছো কেন? আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না। এখন আমি কি করবো কিছু ভেবে পাচ্ছি না। মন খারাপ করো না, তোমার ভাগ্য আর আমার ভাগ্য একই গো। চলো, রোজ তো আমরা ঝগড়া করি, আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। না, আমি যাবো না। আরে চলো না, আজ না হয় ঝগড়া বাদ দিয়ে দুজন দুজনের সুখ দুঃখ। এবার বলো, কি হয়েছে? আমার আব্বা তার বন্ধুর ছেলের সাথে হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু আমি যাকে ভালোবাসি আমি তাকে ছাড়া থাকতে পারবো না, আর ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু আমি এখন কি করবো কিচ্ছু ভেবে পাচ্ছি না। তুমি যে একজনকে ভালোবাসো সে কথা তোমার আব্বাকে বলে দাও না। আমার আব্বা ভীষণ রাগী, এই সম্পর্ক কখনো মেনে নেবে না। আমার গার্লফ্রেন্ডেরও বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যাকে জীবনের থেকে বেশি ভালোবাসে যায়, এই উপরওয়ালা তার জীবন থেকে কেড়ে নেয়। সত্যিকারের ভালোবাসা সবসময় অসম্পূর্ণ থেকে যায়। আমাদের বিড়ালের কাছের ভাগ্যটা দুজনের একই গো। চলো, অনেক দেরি হয়ে গেল। আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি আসছি। প্রিয়া, কি ব্যাপার, ও কোথায় গেল? আন্টি, কি হলো? প্রিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় গিয়েছে আপনাকে বলে গিয়েছে? না তো। আচ্ছা ঠিক আছে। এগুলো আসলে কোথা থেকে? এগুলো তো আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়েছি। তার মানে আমি যাকে অসীম পাখি ভেবে ভালোবাসি সে আসলে প্রিয়া। আমি তার এত কাছে থেকে তাকে চিনতে পারিনি। ওকে আমাকে খুঁজে বের করতেই হবে। বলো মা কবুল। আর একবার বলো। ও অতীন পাখি। কে? ভাবুন তুমি? হ্যাঁ। তুমি এখানে কি করছো? কেন? তুমি আমাকে নিয়ন্ত্রণ করবে না বলে আমি এখানে আসতে পারবো না? এগুলোর কথা মনে পড়ছে। এগুলো তো আমি আমার বয়ফ্রেন্ডকে দিয়েছিলাম। আরে পাগলি, আমি তো তোমার সেই রাত জায়গা পাখি।